আজরাইলে আমরা ডরাইনি, তোরা মাতিবা। আজরাইলের নাম শুনলে আমরা ভয় লাগে না? নিসাবক ভয় লাগার কথা, কারণ আজরাইলের মোলাকাত ছাড়া কোনো মানুষ দুনিয়াতে বিদায় নিতা নাই। এখানে নবী হল যারা আসলাম দুনিয়াতে বিদায় নিতে হইলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের মোলাকাত লাগছে। আজরাইলের নাম শুনলে আমরা ভয় লাগে, ডর লাগে। আমি ও আজরাইল হইয়া আপনার আর এই টিকরপাড়া এলাকাত কিছু আজরাইল আসেন না? নিশ্চয়ই এক দুইজন আসবে, কারণ বহু মা বই নকলে কইন আল্লাহ যে এক আজরাইলের ঘরে আমারে দিছে, কতদিনে আমি মরতাম না আজরাইল মরত। কারণ যে বেটিয়ে জামাইলে আজরাইল কইতা ভাতরা এই বেটা কম খাওয়ার আলা বেটা নি মারছে না, যে সেতাইতে এখানে সীমা অতিক্রম করে লিছে। শেষ সময় বেঠিনতে বিপদ হরিয়া কইন আল্লাহ ই আজরাইলের গর্তনে আমারে তুলিলা বাইরে হয় বাইরে জোয়াল দুনিয়ার জমিন অন্যায় ভাবে জমিন কোন মানুষরে দুঃখ দিও না, কোন মানুষরে কষ্ট দিও না, বরবাদ হয়ে যাইবাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিবে ফরমায় দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুম আল্লাহর দরবারে দোয়া করবা এই মাজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। কার দোয়া? মাজলুম। জমিন মজলুম উদ্দিন, মজলুম আলী, মজমুর আহমদ হইয়া কোন মানুষ আছেন নিজি না? মজলুম হারে হয় আল্লাহর হাবিবর ফরমান, আরে অন্যায় ভাবে যদি কোন মানুষে কোন মানুষরে জমিন জুলুম অত্যাচার করেন অন্যায় ভাবে, এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম করবাই এই মানুষের নাম হইল মাজলুম। আল্লাহর হাবিবর ফরমান এই মজলুম মানুষে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করব, খোদার কসম আল্লাহ বান্দার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। এর কারণে আমার বাবা হল আমার বিনম্র অনুরোধ হইল, এলাকার মধ্যে তোমার এলাকার মধ্যে যদি দুর্বল কোনো মানুষটা হয়, অসহায় নিরুপায় যদি কোনো মানুষটা হয়, এই মানুষের জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও। অথবা অন্যায় ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করিলায়, আপনার দায়িত্ব হইল রে এই মানুষের সঙ্গে জমিনে তুমি ভালো ব্যবহার করতাই। কারণ হইল রাসূলুল্লাহ ফরমাইল দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা এই মাজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। কারণ কি এই মাজলুমে যখন আল্লাহর দরবারে শেষ হইতে উঠিয়া বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ এই টিকরপাড়া এলাকার আলগাপুর এলাকার মধ্যে আমার মতন দুর্বল কোনো মানুষ নাই, আয় আল্লাহ আমার মতন অসহায় নিরুপায় কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে মাহবুব আল্লাহ তোমার বান্দার সামনে উপযুক্ত বিচার পাইলাম না। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমি মজলুমের বিচার খান করিয়া দেও। এই মজলুমে যে দোয়া করবো আল্লাহ ঘুরাই দিতা নাই, কোন কারণে মজলুমে দোয়া করলে আল্লাহ ঘুরাই দিল না? 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহ দরবারে দোয়া করবা এই মুসাফিরের দোয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। কার দোয়া? মুসাফির যদি কোনো মানুষ পরদেশী কোনো মানুষ হয় এনর লগে বালা ব্যবহার করবা, খেদমত করবা, দোয়া করাইবা, এনর দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মুসাফির বাড়ির এলাকা ছাড়ার বাদে আপনার বাড়ির এরিয়া ছাড়ার বাদে 72 টনে 72.5 কিলোমিটার অতিক্রম করার পরে আপনার নাম মুসাফির। সেই জায়গায় যাওয়ার পরে যদি নমাজের টাইম হয় মাসলা হইয়া দেই বালা করে খেয়াল করবা। সেই জায়গায় যাওয়ার পরে যদি জোহরের সময় যাই নমাজ পড়য়, একা নমাজ পড়িলে জোহরের নমাজও 4 রাকাতই ফরজ আছে না? এই 4 রাকাত ফরজ নমাজও আপনার জন্য 2 রাকাত, আপনার লাগি নমাজ কসর। মুসাফিরি আলোতে
আবার স্থানীয় কোনো ইমাম সাহেবের পিছনে পড়লে আপনার 4 রাকাত ঠিক আছে, সুবহানাল্লাহ। মুসাফিরি নামাজ শুধু খালি 4 রাকাতই ফরজ, 2 রাকাত কম বলেন। আমরা ওলা মুসাফির বাট্টি বানাইছি, ও শুধু খালি 2 রাকাত পড়িয়া কইটা জি না আমি মুসাফির ইনো করলে কামাইছে না। সুন্নত নফল আপনার সারা জায়গাত রয়েছে, সুন্নত নফল সারা জায়গাত রয়েছে, শুধু খালি ফরজ 2 রাকাত। আবার যদি খেয়ে হইয়া আল্লাহ বাকি সারা পড়িতাম ফারিয়া আর 2 নপড়িলে কি তৈব, ও জানিয়া বুঝিয়া যদি বেঠাগিরি দেখাইয়া কই সারা পড়িতাম ফারিয়া ইনর 2 নাই চাই, খোদার কসম গুনাহগার হইবা, তোমারই নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। কবুল হই বলে কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সফরের হালতে পড়িসলা, নবী দলে বাড়ি যাওতে ধ্বংস হয়ে দিবা। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মতগণ, শেষ জমানার মধ্যে যদি আমার কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার নামে আমল 100 শহীদ গণের সরদার করবা। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করো, 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। 100 জন কার সওয়াব? শহীদ। টিকর ভাড়া আসেননি কোন শহীদ আহমদ সাহেব? থাকলে এই না ভাত ভাঙ্গিয়া দেয় কইবাতে আলগাপুর সমষ্টির কতজন শহীদ আছেন গো নিলাই, এরা নাই, এই দুনিয়ার এরা নাই। আমার বুজুর্গগণ শহীদ কারে হয়? যারা দ্বীন ইসলামের জন্য দনর মায়া জনর মায়া বিবি বাচ্চা আলাদর মায়া সমস্ত বিসর্জন করিয়া আল্লাহর রাস্তার মধ্যে দ্বীন ইসলামের জন্য যারা মারা যায়, এরারে মরা হইও না, এরা হইলা শহীদ হল। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে যারা দ্বীন ইসলামের জন্য নিঃস্বার্থে আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায়, এরারে মরা কোনো সময় হইও না, কোন কারণে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আমরা মানুষ মারা যাইমু, মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন মানুষের জমিনের মধ্যে গোসল দেওয়াই নাই, পানি দিয়া বন্দার জমিনে গোসল দেওয়ায় খাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া বন্দার কবর দাফন করে। কিন্তু যারা জমিন দ্বীন ইসলামের জন্য শাহাদত মর্যাদা লাভ করিলেন, এরা জমিনের শাহাদত বরণ করার পরে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল দেওয়া লাগে না। কোন কারণে যেভাবে আসেন এইভাবে আপনার জানাজার নামাজ পড়াইয়া এনরে কবরের মধ্যে দাফন করিয়া এইবার কোন কারণে এই সুহাদায়ে কেরামের শরীর তনে রক্ত বাইরে হইব। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করে দিবা, হাসরের ময়দানে সমস্ত মানুষ আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, দুনিয়ার জমিন তলে সমস্ত মানুষ নিজ নিজ কবর তলে মানুষ বাইরে হইবা। আমি নজরুল আমার কবর তলে বাইরে হইব, আপনারা বাইরে হইবা। সমস্ত মানুষ পিছন দিকে পশ্চিম দিকে মানুষ দৌড়াইবা। শরীরের মধ্যে কোনো পাঞ্জাবি থাকতো নাই, কোনো গেঞ্জি থাকতো নাই, কোনো কাপড় থাকবে না, কোনো খর্দনি থাকতো নাই, মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাইবা। সমস্ত দুনিয়া কুয়াশার মতো নইব, চতুর্দিকে চিৎকার আর চিৎকার, কান্দনের আওয়াজ আর কান্দনের আওয়াজ। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা সমস্ত মানুষ নিজ নিজ কবর তলে উঠিব, মানুষের শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইরে হইবা, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ। ইয়া রাসূলুল্লাহ একজনে অন্যজনের ভয়ে চাইবা, তখন মানুষের মধ্যে কি লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা এমন একদিনের কথা তোমাদের সামনে কইয়ার, যেদিন মানুষে অন্যজনের ভয়ে চাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর ভয়ে চাইবে না। দুনিয়ার জমিনও মার আওলাদের লগে মায়া, আওলাদের মা বাবার লগে জমিন মায়া আছে না। সন্তান বেমার ভোলার পরে মার জমিন রাত্রে ঘুম হয় না, বাবার জমিনও ঘুম হয় না।
আমার দাদুরে আমি আলগাপুর হসপিটাল আমি নিতাম না, সরকারি হসপিটাল। আমি শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ আমি লইয়া যাইতাম না। আমি সপ্তনে উন্নত মানের প্রাইভেট হসপিটাল গ্রিন হিলস আছে, গ্রেস হুইল আছে, বেলির মধ্যে আমি লইয়া যাই। মোর টাকার কোনো অভাব নাই। আমার টাকার পয়সাইলে কামাইবে না। আমার জাদুমনির জমিন আমি বাঁচাইতাম। বাবায় টাকার ভাই চাইতা নাই, পয়সার ভাই জমিনও চাইতা নাই। বাবায় জমিন বেচা লাগে, জমিন বেচিবা। গাড়ি বেচা লাগে, গাড়ি বেচিবা। দোকান বন্ধক দেওয়া লাগে, বন্ধায় দোকান বিক্রি করে লইবা। ডাক্তারের কাছে গিয়া কইবা, ও ডাক্তার, যত টাকার প্রয়োজন লইয়া যাও, আমার জাদুরে কিন্তু জমিনও বাঁচাইতে লাগবে। ঠিক নাই? এলা অনেককার সন্তান আসেনি রে, সন্তান বিদেশের জমিনও তাহলে মা বাবা আলগাপুরের জমিনও বেমার পড়ে যায়। সন্তানে ভিডিও কলের মাধ্যমে জানাইলো, ভাই তুমি টাকার ভাই চাইও না, পয়সার ভাই চাইও না, ইমার্জেন্সি শিলং নিগ্রিম লইয়া যাও রে। আমার মাইরে যত টাকা লাগবে আমি পয়সা দিতে প্রস্তুত আছি, কিন্তু মাইরে বাবার জমিনও তুমি আর কষ্ট দিও না। এত মায়ের সন্তান, এত মায়ার মা বাবা, জমিনের মধ্যে মায়া। কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ কবরতনে উঠিবা। আপনি নিজে কবরতনে উঠিবা, আপনার মা আপনার দাঁড়তনে কবরতনে উঠিবা, আপনার বাবা উঠিবা। সন্তান দৌড়াইয়া মা দেখবো, আমার মাই যাইতেছ, সন্তান মার দ্বারো গিয়া কইব, মা গো আজ কোন জায়গায় যারায়। কারণ দুনিয়ার জমিনও সমস্ত মানুষের চক্ষুর মধ্যে চক্ষুর জল থাকবো, কন্দনের আওয়াজ। মানুষ এখান দিবা, চতুর্দিক চলে হুলস্থুল আরম্ভ হইব। মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। শুধু খালি আমরা নাই রে, যত নবী হল সমস্ত নবী হলের জবান মুবারক বাইর হইব নাফসি নাফসি। কিন্তু এমন একজন নবী জমিনও ছিল, যে নবীর কিয়ামতের ময়দানে জবান মুবারক বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আয় কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দেও। সেই ময়দানে আসর ছেলে মার দ্বারা যাইবা, মা ও মা, আজ কোন জায়গায় দাঁড়ায় তোমার জাদুমনির সঙ্গে লইয়া যাও। মায় ফিরিয়া যাইয়া কইবা, বাবা রে তুমি কে? তোমার কোনো পরিচয় ভাইয়ার না। আইজ আমি মায়ে ডরাইয়া আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করে বাজানিয়া না। মায়ে জাদুরে লগে নিতা নাই, বাবায় জাদুরে লগে নিতা নাই, নিজে নিজের ডর থাকবো। এত মায়ের সন্তান, এত মায়ের মা বাবা, কিন্তু কিয়ামতের ময়দানে মায়া দয়া থাকবে না। কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। মানুষ গুনাহের সাগরের মধ্যে সাঁতার কাটিবায়। এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আমার বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে মানুষের তোমরা ডরাইও না, ভয় করিও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও, আমি আল্লাহরে ডরাও। ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। যে মানুষ জমিন আল্লাহরে ডরায়, আল্লাহরে বন্দায় ভয় করিলায়, বন্দার কোনো অসুবিধা নাই। দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ বন্দার জন্য উজালা বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। যে মানুষ জমিনের মধ্যে কান্দে, এই বন্দার চকুর পানি আল্লাহ বেখামায়া করে না। বন্দায় জমিনও কান্দিবাই, বাইরে নামাজ পড়িয়া দোয়া করিও, নমাজ পড়িয়া জমিন তওবা করিও, জীবনের সমস্ত গুনাহের সামনে হাজির রাখিয়া আল্লাহ দরবারে দোয়া করিও, চকুর পানি বাইর করিও। এই চকুর পানি আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখবা। এই খান্দনের কারণে আল্লাহ তোমার চকুর জন্য দুজখের আগুন হারাম করবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে যত চক্ষু আছে রে, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, যত চক্ষু আছে রে, সমস্ত চক্ষে কিয়ামতের ময়দানে কান্দিব। কিন্তু তিনটা চক্ষু আছে, যে তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ এই কোন তিনটা চক্ষু হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় যে চোখে জীবনে কোনদিন কোন বেগেনা মানুষের ভাই চাইছে না, এই চোখের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। পুরা লাগেন? আমার তো গেঞ্জি সিভিলে এখন 4 সাম পানি বাড়ে, কিছু মাথা লাগবো আমার লগে। কারণ তিনটা চোখকে কিয়ামতের ময়দানে খান্দিত নাই, তিনটা চকুর লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলেছেন। হও না সুবহানাল্লাহ। এই তিনটা চক্ষুর মাঝে একটা হইল বন্দায় জমিনও কিতা করব, বন্দায় যে বন্দায় জমিনের মধ্যে জীবনে কোনোদিন হারাম কোনো বস্তুর ভাই চাইছে না, এই বন্দার চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। হও সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মাম্মালা আইনাহু মিনাল হারামি মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। যে চোখে জীবনে কোনো দিন কোনো বেগেনা জিনিসের ভাই চাইছে না, আরাম বস্তুর ভাই চাইছে না, এই চোখের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়ান কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ বাইর হইবা, আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমুল ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। কয় গুরু মানুষরে? 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমুল ছায়ার নিচে জায়গা দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 7 ধরনের মানুষ আর আমরা হইলাম। আল্লাহর হাবিবে ফরমায় আল ইমামুল আদিল, নাম্বার 1 ন্যায় বিচারক, সত্যবাদী বাদশাহ, হক বিচারি যারা হইবা এরা মারা যাইবা কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। হও না সুবহানাল্লাহ। আমরা দেশে এখন হক বিচারি আসেন মাথইন না? ও যদি মাথে কইবা এই মোল্লারে দাওয়াত কিকে দিস, কারণ মোল্লা তো আরো দরাইয়া মাথে, কারণ হকমাত মাতি মুছে তাইয়া রাখলায় হকমাত মাতিমু, কারণ যাইন হক বিচার করবা। এখন আর জবানাত ইশারার কথা আমি হইয়ার না, আল্লাহর দয় খারাপ পাই না। কিছু কিছু মানুষ আবোবালা আছে, আবোবালা আছে না, কিছু কিছু মানুষে কইবা আল্লাহর দয় রে এই নসিতা কিতা মাত মাত্র তোর চাচা জমিনও থাকতে তুই কিতা বিচারও আরি যাইতে নি, খান খাটি লইলাম আইস তো বিচার বাদ দিলাম। খর সাজে তোরা যদি মাছের হয়েছে না রে বেটাই তার কিতা লাগি দে রে, ও জাথামারি ইয়া দিলা খবিসে লইলা। এখন কোন বিচারির সিস্টেম হল নালি মাথো না। হ্যাঁ, আমরা এক বিচারি নাম হইতাম না, কারণ লাইভ চলে। এর বাদেও একদিন বেটায় কইছেন যে কিলা আমার উপরে ওয়াজ হল, হইলাম তোমারে দিতে উদাহরণ দেখাইলাম। কারণ থান দারো যাবার বাদে কইবা যাইতাম তো খাই লাগুইয়া বাজার খরচ আসলো, ও দিলাও 1000। হ্যাঁ, এর বাদে কইবা ইনো এল্টো যাইব নি, আগে ওঠো এখন এল্টো। বাজারও যাইতে 8 দিয়া, ওঠো তো না 10 লাগি যাইব। ইনো বিচারও যাইতে এল্টো। ও ভাই কত বড় নবাব আচ্ছা না, তুমি তোমার পয়সা খরচিয়া যাও না বেটা হইলে। ও ওঠোর বাড়াও দিতায়, এল্টোর বাড়াও দিতায়, পয়সাও দিতায়। এর বাদে বেটা এখন যদি বিচার ভাইতে লাগস্তে থোড়া মেহনত করা লাগব। ইলা বিচারি তো ইলা পয়সা খাবা অনেক গু খাবা বালা, বুঝতে পারছেন মাথো না? এর কারণে
এক ভাইয়ে তারা জামাই বউয়ে তারা দরবার আরম্ভ হয়েছিল স্বামী স্ত্রী কিছু সইলালা বেঠাই না সই না এক ঘটনা না হইলে মজা লাগেন না বুঝাইছে ও বুঝো বিচারিয়ে কোন লাইনে খেসইন বাবাই থোড়া না হইলে পারতাম না এগুলো আমার হও যে আর সে আজি মোর সায়ের নিচে জায়গা পাইতা না খারা এরার কথা হইয়া জামাই বউয়ে দরবার করছেন আল্লাহর বান্দি আসলা চুলাত রান্দাত এখন তো গ্যাস বার হয়ে গেছে আপনার কত আরাম বেটিল তো হ্যাঁ আরাম নেন ও খাবাত বইয়া আপনার ঝগড়া আরম্ভ হয়েছে দজনের দরবার করিয়া আল্লাহর বন্দায় সইল জারতে পারছে না বিলাইয়ে গু আসলো মারছে ডান্ডা মেকুরে মেকুর ডান্ডা খাইয়া হদারও গিয়া দেখছে বেটিয়ে তুলা ফেলাইছেন হুকাইতরা বালি সগুন বেঠার এখানো আজরাইল তো রাইস ছাত গিয়া যদি হয় ইনো রড তৈরি তো বেঠিনতে বুঝেন যে ওথা না হতা বেড়া করি পিঠিত শিয়াল বেঠিন থাকলে খালি সব সময় খেয়ার হ্যাঁ আনা 1920 হইলে লইলা তেতই চেলি দিয়া পিঠি আর কয় কিতা মনে করো বাগর বেটিনো আজন হইল বেঠা হইলে খেছস না ইকে ঠাস ঠাস করে এর বাদে করি বাগর করে হস্তে খেছস না হ্যাঁ কারণ বেঠিন তোর মুখ কেন আল্লাহ দিসলা ভাই এমন এক জাত হ্যাঁ নবীজি কইছেন খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা সুবহানাল্লাহ খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি হওয়া সুবহানাল্লাহ দেখি খোঁজনে হাত তুলিয়া কইবাই আল্লাহ আমার ঘর নেককার এক বউ দিছেন দেখি বেটা হইলে হাত তুলো তুলো না আউরি হাত তুলিও না আই গেলে জিকাই বাইরে রাতাবাড়ি মেসাবে জেত কইছিলা হাত তুলিস লাই বলে কি তো হইছে বলে গত হরু নখাছিলা হয় সেই না শর্মিন্দা নয় হয় না শর্মিন্দা বেটায় কন্যানি দুধর জাল ফানিত মিটানি খাটি বাড়ি আসলো যেমনে খেসিছে মেকুর টেঙ্গো ডান্ডা মেকুর লাড্ডুইয়া গিয়া পড়ছে তুলাত তুলা শরীরও লাগছে না রুই লাগিয়া তো বেগরও গেছে কি দৌড় দিছে গিয়া হামাই গেছে চুলাত আগুন লাগি গেছে নানি তুলাত এরার আসলো সোনরগড় বাই আসলা সাইজন বিচারিয়ে কিলা বাগ করে বিচার করেন আমি দেখাই দিয়ে ও গিয়া একজনের সোনরগড়ে উঠিছে আল্লাহর শুকরিয়া আল্লাহ বরকত দিছে ও অন্তনে দরি দরি চাইরজন এখানে সাপ ময়দান হয়ে গেছে বুঝেছেন ময়দান হওয়ার বাদে তো বাকি বাই আনতে হয়েছে নে হে যদি তার বউলোকে দরবার করে না আর মেকুর পিঠে না সে মেকুর উন্ধালো যায় না আর আমরা গড় চলে না এখন আমরা তিনো বাইর গড় বানাই দিত যারে কইতরা হে বিটা ছাড়া উবাইবার জায়গা নাই আচ্ছা হসাই হে গড় খান বানাই দিত কিনা ও বিচারর ডেট পালাইছেন কইছে বাইন আমি সারা দিমু তুমি তাই ন বিচারি খাও আমি তো মেকুর মারিয়াইতা করছি বলে জিয় বলে আমার তোলার সুযোগ দাও আমি একজন বিচারি খাই বলে না আর কোনো বিচারি নাই কিওর বিচারি বলে তোলার সুযোগ কান দাও এক বাইয়ে কইছে আচ্ছা দিলাও হও তো গড় খান বানাই দিতা 3টা গড় তে শান্তিতে আনলে বাদে হইবা বিচারিও দিলাম না ও বেঠায় তার এলাকার মাঝে বালা বিশিষ্ট বিচারি একজন চাইতে সময় বড় মাথা লাগুয়াল নিচ্ছে গিয়া ঘর বাসাই বাড়িত নি তো শাশিমাই কইতা বাবারে খেয়ে বলে তোমার এক বাতি কিত হয়েছে বলে বাসাই খানো বলে থাইন গেছিলা আলগাপুর বাজারও আপু আইসেন না বলে ও গোয়ালগু নেও আইলে কই অগু খাইতা রাইত আরামে ঘুমাইতা শাশিমাইয়ে তো ভাইছেন বাবাই লাগাই গোয়াল হয় খেসিতরা সাদা শস্য ফিসিয়া বুনা বানাইয়া খেসিতা রাইত আইসেন বাসাই খাবাত বইছেন দিছেন গোয়ালর পেঠি বলছে নিতা খানো খাইলা রে বলে তোমার এক বাতিও যায় দিছেন বলি আল্লাহ ইলা বাতিও যাব জমিনও আসেন নিজে বাতিও যায় সার গোদা রাই দিত ও জমানা তব বাতিও যায় গোয়াল নিয়া খাবার একটু খার কিটারে বলে আমি চিন পাইছি না আল্লাহ জানো ও খাবার বাদেও হে আবার শান্তি পান না তো গোয়াল খাবাই লেছি হে বুধ পাইছে এই টাইমে চাচাই লৌট লই লইবা গিয়া কইছে বাসাই বাড়িত নিতে বলে খেবা বলে আমি যাইন গোয়াল দিছি বলে আও আও না দিলেই বা কিতা আও ও গিয়ালে কইলা কিতা হইছে বলে গোয়াল খাইছনি বলে বাবার একটু কিতা লাগি দিলে বলে না কই বাক্কা কই দিন হইছে মাছও চান্দাইনি না অগুনটা খাইতাই আর ও তোরা টেকা অগুনটা নেও বলে বাবারে আইজ তো দয়া লইলে কিলা বলে খাইল বিয়ানে 9টার সময় আমার বিচার বলে বিচার কিলা বলে আমার এক মেকুর আসলো আর ও মেকুরে আমি ডান্ডা মারছিলাম আর মেকুর গিয়া রুই ছড়িয়া বাদে চুলা ছড়িয়া খেরো গড় নাই চালো উঠি গেছে সোনর গড় আসলো সাইরো বাইর গড় জ্বালাই দিয়েছে
আর এখন তিনজনে ডায়ের করছেন আমি 3টা ঘর বানাই দিতাম, আমার আর কোনো উপায় নাই বাবা, বাঁচাইও তুমি, বাঁচাইলে বাঁচাইতে আর নাই, মারলে মারতা, গুয়ালো তো হবাই লেছি। 8 টাকা 2000 বলে হঞ্চাই বাড়ির মেকুর কটা, বলে মেকুর মাত্র একটা, বলে আর মানুষ হইস না, যা যা গোয়াল খাবাইয়া তো বিপদে ভালাইছ, খাইলে এমনিও বিচার পাইবে। বাবাই 2000 আর গোয়ালে তাও করে বাজার দিন বিয়ালে বাঁচাই যাও হইছ, বিচার আরম্ভ হয়েছে, ফায়সালা হয়ে গেছে, হে ঘর বানাই দিত 3খান। বাঁচাইয়ে কইলা তোলাও বা কো আপনারা, বলে কিতা হয়েছে, বলে আমারে 2টা মাত মাতিতে দিবাইনি, বলে জয় জয়, তা কিতা কই না আপনি, কত বড় বিচারি মানুষ, একটা কিতা মাতই আপনি মাতকা, বলে ওলা সুন্দর হয়েছে, আপনারা যে রায় দিচ্ছেন খুশ হয়েছে, আল্লাহ হায়াত দেব, তবে আমার এক মাত হইল হও যে 2000 তো বিচার বাবা ইয়া লইয়া আর বেটায় ইচ্ছা হলা বিচারির ডাল লো শূন্য মারি দিবা। ও কইস তারা 22 জন, বলে 22 জন, বলে এই বাড়ি মেকুর কটা, বলে একটা, বলে মেকুর ঠেং খোকা, বলে 4 খান, বলে 1 বাইর বাটো করছে খান, বলে 1 খান, বলে ঠিক আছে। ও সময় কইছেন মেকুরে তো গড় জ্বালাইছে, বলে বলে খার মেকুর, বলে মেকুর 4 ভাই, বলে তোমার তান বাটো 1 বাট আছে না, বলে জিও 1 বাট, বলে কথাটা ঠিক আছে তো, বলে এখানে হাসা কথা রায় আপনি জেলা কইতলা ঠিক আছে, বলে গড় বানাই দিব হে, এর আগে তোলা মাত নক্ষ, কারণ তারা জামাই বুকে দরবার করছেন, মেকুর মারছেন, মেকুর যে গেছে ইনো সালো বাঙ্গা টেং লইয়া গেছে না বালা টেং লইয়া গেছে, বলে জি না ইনো তো বাঙ্গাই খান ঠানি ঠানি লইয়া 3 খান বালা আসলো, অখলাইন তো বর হরিয়া গেছে, বলে 100 জনের বাটো যদি 100 ঠেং বলে তে তো হে তার ঠেং বাঙ্গি লইছে, বাড়ি মারিয়া তার ঠেং হে বাঙ্গি লইছে, এখন বালা ঠেং রইছে কার, বলে আমরা 3 জনের, বলে মেকুরটা যে সালো উঠিল বাঙ্গা ঠেং লইয়া না বালা ঠেঙ্গর উপরে বর করিয়া, বলে বালা ঠেঙ্গর উপরে, বলে তে তো তোমার টান ঠেং তার খান বাঙ্গি লইছে, আর তোমার টান 3 জনের বালা ঠেং লইয়া উঠিয়া ইয়া 4 ঘর জ্বালাইছে, গতিকে আমার মা তৈল তুমি তাই 3 জনের তার ঘর বানাইছে, কইলারে বাস্তব কথা তো, কারণ তার যে ঠেং আসলো বাঙ্গি লইছে, এখন বালা খালাইছে, বালা হলাইতে গিয়া ঘর জ্বালাইছে, ও সারা বিচারিয়া হইলা না না তে তো ঠিক আছে, থার বাটর খান বাঙ্গি লইছে, বালা ঠেঙ্গে জ্বালাইছে, তুমি তাই বানাই দেব ফায়সালা মিটে ভাই, ও 2000 আর গোয়াল, এর কারণে বাইরে জোয়াল এই জমিনও তুমি পয়সা খাইয়া পয়সার মাধ্যমে বিচার পাল্টাইও না, জমিনও ধ্বংস হয়ে যাইবাই, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইবাই, আল্লাহর আরশে আজিমুল সার নিচে জায়গা পাইতাই নাই। হক বিচার যারা করবার নিয়ায় বিচার যারা করবাই, সত্যবাদী বাদশা যাই নইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমুল সার নিচে জায়গা দিবা। 2 নম্বর হারা আল্লাহর হাবিবে ফরমায়, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে যৌবনের সময় গুনার খামতনে দূরে সরিয়া আল্লাহর ইবাদত করিয়া বন্দায় জীবন কাটায়, এই বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমুল শানের নিচে জায়গা দিবা, সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবে ফরমাইলে 1 সুন্নতের উপর আমল করো, 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা, সুবহানাল্লাহ। আমি কথা আসলাম ভাই, কিয়ামতের ময়দানও যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত করণ করিয়া বিদায় নিবা, কিয়ামতের ময়দানে কবর তনে উঠিবা, তাদের শরীর তনে তাজা তাজা রক্তগুলা বাইর হইব, আল্লাহর দরবারে উপস্থিত হইবা, আল্লাহ জানাইবা, ও শুহাদায়ে কেরাম হল, আজ কিয়ামতের ময়দানও তোমাদের কোন জিনিস পুরস্কার দিয়া পুরস্কৃত করতাম, এক ভাইকে জানাইবা যে আয় আল্লাহ, আমরা আপনার জন্য চাই না কোনো জিনিস চাই না, আমরা অনুরোধ করি আর একবার তা জমিনও দেও, আবার দ্বীন ইসলামের জন্য শহীদ হইয়া বিদায় নিতাম। হায় রে হায়, আরেকবার জমিনও দেও, দ্বীন ইসলামের জন্য আমরা শহীদ শাহাদত বরণ করব। নবী হলো সুন্নতর মাঝে বড় বড় 4টা সুন্নত, হও না সুবহানাল্লাহ। নবী হলো সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত, 40 মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4টা সুন্নত কোন 4টা সুন্নত কইরাও, আল্লাহর হাবিবে ফরমাইনা সিওয়াক, এই জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত, সুবহানাল্লাহ।
কোনটা বলা মিশাক আছে নানি মিসওয়াক করা হইল নবীগণের সুন্নত আল্লাহর হাবিব বার করিয়া চাও মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ডের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নয় আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে বিদায় নিতা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানুর মধ্যে নবীজির মাথা মোবারক আল্লাহর হাবিবের মাথা দারো পানির বর্তন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির বর্তন ও হাত মারো আল্লাহর হাবিবের মুখ মোবারক আপনার বিজয় দিন টুট মোবারক বিজয় সুবহানাল্লাহ ওই সময় দেখা যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই এনার নাম হইল আব্দুর রহমান বিন আবু বকর আল্লাহর হাবিবের সামনে আইতেছে ওই সময় দেখা যায় হযরত আব্দুর রহমান বিন আবু বকরের হাতের মধ্যে একটা মিসওয়াক করে এইভাবে আইতেছে আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আব্দুর রহমান বিন আবু বকরের মিসওয়াক করবাই চাই রইছে আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার মিসওয়াক মোবারক আনিয়া দিতামনি আল্লাহর হাবিবে ফরমাইলো আয়েশা আর দেরি করিও না আমার মিসওয়াক মোবারক আনিয়া আমার হাওলা করিয়া দাও হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের মিসওয়াক মোবারক আনিয়া হাত মোবারক দেন আল্লাহর হাবিবে মুখ মোবারকের মধ্যে ঢুকাইছে ওই সময় দেখুন সাবনাট হইল আপনার সামান্য শক্ত কষ্ট হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন আমি আয়েশা সিদ্দিকা আপনার মিসওয়াক করে সামনাটা নরম বানাই দিতাম রাসূলুল্লাহ ফরমাইলো আয়েশা আর দেরি করিও না আমার মিসওয়াক করে সামনাটা নরম বানাই দাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্লাস লাগলো না কোনো চাক্কু লাগলো না মুখ মোবারক ঢুকাইলা মুখ ঢুকাইয়া দাঁতের মাধ্যমে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মিসওয়াকের সামনে নরম করিয়া দে আল্লাহর হাবিবে মিসওয়াকরে আপনার দৌত করলা না কোন রুমালের মাধ্যমে পরিষ্কার করলা না কোন কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখ মোবারকের লোক মোবারক আল্লাহর হাবিবের মুখ মোবারকের মধ্যে ঢুকছে আল্লাহর হাবিবে মুখ মোবারক ঢুকাইছে মিসওয়াক করে আর রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা তুমি জানিয়া রাখিও আমার যদি কোন উম্মতে জমিনের মধ্যে মিসওয়াকের উপর আমল করে বন্দায় যদি জমিন নামাজ পড়ে নামাজের আগে যদি বন্দায় জমিন মিসওয়াক করে এই মিসওয়াক করিয়া ওযু করিয়া বন্দায় নামাজ পড়িব এই নামাজ পড়ার কারণে আল্লাহ প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সব দান করবা সুবহানাল্লাহ।